নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে সবাই মিলে ভোট দিতে যাচ্ছি। আজকে ভোটের দিন। তো আমি অনেক বছর ভোট দিই না, যেহেতু বাড়িতে থাকি না, কর্মসূত্রে বাইরে থাকার কারণে আমি ভোট দেওয়া হয় না আমার। তো সুযোগ পেলাম, বাড়িতে আছি, ভোট দিতে যাচ্ছি। তো আমার সঙ্গে আমার মা আছে, বৌদি আছে আর বাবান আছে। আর এই যে আমাদের ড্রাইভার স্বপন। স্বপন একটু হাই করে দে, একটু তাকিয়ে হাই কর, তাকালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এখানে মার খুব শরীর খারাপের কারণে মাকে মা যেতেই যাচ্ছিল না ভোট দিতে, তাও নিয়ে যাওয়া হলে কারণ ভোটটা দেওয়া দরকার। আর এই যে আমাদের বাবান এসছে। সেটা ব্যক্তিগত ব্যাপার আর সম্পূর্ণ গোপন, ঠিক আছে? তো ওখানে টেন্টের থেকে ভোটার হ্যাঁ বল, আরেকবার বল কাকে ভোট দিতে বলছিস তুই? জয় শ্রীরাম। হ্যাঁ, আরেকবার বল কাকে ভোট দিতে বলছি? হ্যাঁ, মমতা না মোদি, কাকে বল? তোকে ভাইরাল করে দেবো আমি, দেখ ইউটিউবে ফেসবুকে তোকে ভাইরাল করে দেবো। তো ওখানে টেন্টের থেকে ইলেকশন নাম্বার নিয়ে নিলাম, মানে ভোটার নাম্বার এক্স্যাক্ট আমি বলতে পারছি না গুছিয়ে। তো ওই নাম্বার নিয়ে এখন আমাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে ভোট হচ্ছে। তো ওইখানটায় ভোট দিতে যাচ্ছি। ভোট দিতে চলে আসলাম স্কুলে, এটা আমাদের স্কুল। ফাইনালি ভোট দেওয়া হয়ে গেল, এখন টুকটুকি করে আবার বাড়ির দিকে ভোট দিতে এসছে। বাবান, তুই ভোট দিতে এসছে স্বপনের গাড়িতে করে? বাবানও ভোট দিতে এসছে স্বপনের গাড়ি করে। হ্যাঁ, তোর বাবা কিনবি? ও কবে? এই যে স্বপন ড্রাইভারের গাড়িতে আমরা এখন। স্বপন ড্রাইভার কি বলবে? রুটি আর লাড্ডু, তাই না? মা খাবে না, মার বাড়িতে লোক আছে খাওয়ার। আবার বসে বসে গাড়ি দেখছে। আর বাবার ভোট দিলা? তুমি ভোট দিলে? ভোট দিলে? তোর বলবো সেটা বলে শত্রু বাড়াবো নাকি? ভোট কাকে দিচ্ছি? সংবিধানে, ভারতীয় সংবিধানে লেখা আছে যে ভোট হলো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, এটা নাগরিক অধিকার, আর এটা গোপন থাকাই ভালো। তো আমরা সংবিধান ফলো করছি। আমি বাড়িতে চলে আসলাম ভোট দিয়ে, আমি বৌদি আর মা, বাবান আর মা। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, বাই বাই।